আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। থসব বিল্লাল ভাইয়ের আইডি ফেসবুকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের সবার মনে এরকম একটি প্রশ্ন যে এমন কি ভুল করেছিলেন যে এই ভুলের কারণে থসব বিল্লাল ভাইয়ের আইডি ফেসবুক নিজ থেকে ডিলিট করে দিয়েছেন বা রিমুভ করে দিয়েছেন। এমন কি ভুল ছিল? এটা আমাদের সবার মনের একটি প্রশ্ন। সেই সম্পূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই, তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দাও। থসব বিল্লাল ভাই ফেসবুকে এমনভাবে কাজ করেছেন, ফেসবুকের যে সম্পূর্ণ গাইডলাইন রয়েছে সেই সম্পূর্ণ গাইডলাইন মেনে কাজ করেছেন। তারপর ফেসবুক থসব বিল্লাল ভাইয়ের সাথে এমনটা করেছিলেন, এত বড় একটি ফেসবুক নিজ থেকে ডিলিট করে দিয়েছেন। কাউকে কপি করে নাই, কোনো কপিরাইট ভিডিও আপলোড করে নাই, কোনো কপিরাইট ম্যাজিক আপলোড করে নাই। অনেক ভিডিওতে শুনতে পাচ্ছি সে কপিরাইট ম্যাজিক ব্যবহার করেছে, তার কারণে তার ফেসবুক পেজ ডিলিট করে দেওয়া হয়েছে। কেউ যদি কপিরাইট ম্যাজিক ব্যবহার করে, কপিরাইট ম্যাজিক ব্যবহার করলে তার আইডি কখনো ডিলিট করে দেওয়া হবে না, তাকে একটি ওয়ার্নিং দেওয়া হবে বা কমেডি গাইডলাইন স্টেক দেওয়া হবে, কিন্তু ডাইরেক্টলি আইডি ডিলিট করে দেওয়া হবে না। তাহলে থসব বিল্লাল ভাইয়ের সাথে এমনটা কেন ঘটলো? আমাদের প্রত্যেকের মনে একটি প্রশ্ন। থসব বিল্লাল ভাইয়ের একটি ভুল ছিল। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। এটা শুনে অনেকে অবাক হয়েছেন, অনেকে অবিশ্বাস করেছেন, আবার অনেকে বিশ্বাসও করেছেন। সব কিছুর ভুল ভাঙিয়ে দিতে চাই। এবং আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কি, এই যে সরসব বিল্লাল যে বলছে আপনাদের সাথে তার অন্য কোনো গেম ছিল না, আপনাদের সাথে মিথ্যা বলার কোনো উদ্দেশ্য ছিল না। সত্য সবসময় সুন্দর হয় এবং সত্য প্রকাশ করতেই আমার প্রশান্তি লাগে। তো আমি যে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি সেটা আমি আপনাদের এই মুহূর্তে দেখাবো। এই সফলতার কথা প্রকাশ করে দেওয়ার কারণে থসব বিল্লাল ভাইয়ের সাথে এমনটা ঘটেছিল, যেটা শকুনরা কখনো সহ্য করতে পারে নাই। যে আমাদের বাংলাদেশের থেকে একজন ব্যক্তি ফেসবুক থেকে এত লক্ষ টাকা ইনকাম করবে, এটা আমরা কিভাবে সহ্য করি? তাই শকুনরা এই ভিডিওগুলোতে একের পর এক শুধু স্টেক দিতে থাকে, সেক্সুয়াল স্টেক দিতে থাকে। যখন একাধিকবার সেক্সুয়াল স্টেক ফেসবুক প্রতিপক্ষের কাছে থসব বিল্লাল ভাইয়ের বিরুদ্ধে চলে গেল, তখন ফেসবুক একটি ওয়ার্নিং সস্তব বিল্লাল ভাইকে দিয়েছিল যে আপনার এই 3টা ভিডিওতে কপিরাইট বা একটা কমেডি গাইডলাইন স্টেক দিয়েছিল। তো সস্তব বিল্লাল ভাই চাইলে অল্প কিছু টাকা দিয়ে এই স্টেকগুলো তুলে নিতে পারতো। যে সাসপেন্ডটা হয়েছে এটার কারণ বলি, 3টা ফেক কপিরাইট ছিল অনেক দিন আগের। হ্যাঁ, ফেক কপিরাইট মাত্র 70,000 টাকার মতো আমি দিলেই এটা এটা কাট দিও, মানে আমার যে পেজের প্রবলেমটা 70,000 টাকা দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু যাকে দিব সে আমার সাথে অন্যায় করছে। তো যার সাথে 70,000 টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছিল এই স্টেকগুলো তুলে দেওয়ার জন্য, তার সাথে থসব বিল্লাল ভাইয়ের সাথে একটু মনোবিন যে কোনো একটা সমস্যা হয়েছিল, তাই থসব বিল্লাল ভাই ওকে দিয়ে আর কাজগুলো করায় নাই। ভাবছিল হয়তো 2-1 দিন পরে অন্য কারো আতাই কাজটা করিয়ে নিবে। ঠিক এই সময় থসব বিল্লাল ভাইকে ফেসবুক থেকে আরো একটি SMS করলো, আরো একটি নোটিফিকেশনের মধ্যে পাঠিয়ে দিল, উই বি রিমুভ পেজ। এই লেখা অনুযায়ী আমরা বুঝতে পারলাম ফেসবুকের কাছে যখন একাধিকবার সেক্সুয়াল স্টেক গিয়েছিল, তখন ফেসবুক এই ভিডিওগুলোকে ডাইভিং করে দেখেছিল, ইংলিশে ডাইভিং করে দেখেছিল এই ভিডিওর মাধ্যমে কোনো সেক্সুয়াল কন্টেন্ট আছে কিনা। সেক্সুয়াল কন্টেন্ট না পাওয়ার পরে ফেসবুক তাকে নোটিফিকেশন দিয়েছিল, সেই নোটিফিকেশন তার চাইলে সে 70,000 টাকা দিয়ে তুলে নিতে পারতো। আর সে যদি ফেসবুকের সম্পর্কে বা পুরোপুরি স্মার্ট বা পুরোপুরি ফ্রিল্যান্সারের মতো বুঝতো, তাহলে সে কাজটা নিজেই করতে পারতো। কিন্তু সে ভাবছে নিরাপত্তার জন্য অন্য কাউকে দিয়ে কাজটা করে নেবে। এর মাঝে কি ঘটলো? এর মাঝে কি ঘটার কারণে ফেসবুক তাকে তার আইডিটা রিমুভ করে দিল? এর মাঝে শকুনরা আরো একাধিকবার যখন স্টেক আইডির মাধ্যমে আসতেছে, তখন ফেসবুক আইডিটাকে ডাইরেক্টলি ডিলিট করে দিল। ডিলিট করে দেওয়ার পরে থসব বিল্লাল ভাই আর প্রচুর পরিমাণ চেষ্টা করে দেখলো এই আইডিটি কখনো ফিরিয়ে আনতে বা পারবে। এখানে যে বিষয়গুলো লেখা আছে, লেখা অনুযায়ী থসব বিল্লাল ভাইয়ের আইডি আর কখনো খুঁজে পাওয়া যাবে না। যদি আল্লাহর কোনো রহমত থাকে এবং 36 লক্ষ মানুষের ভালোবাসা থসব বিল্লাল ভাইয়ের জন্য সবাই মিলে দোয়া করে, তাহলে হয়তো আইডিটি আবারও ফিরে আসতে পারে। আমরা অনেক ভিডিও থেকে জানতে পারলাম যে থসব বিল্লাল ভাই কপিরাইট ভিডিও আপলোড করেছিল বা কপিরাইট ম্যাজিক ব্যবহার করেছিল, তার জন্য থসব বিল্লাল ভাইয়ের সাথে এমনটা ঘটেছিল, যা শকুনরা কখনোই সহ্য করতে পারে না। শকুনরা সহ্য করতে না পারার কারণে তার আইডিটি আজকে হারিয়ে গেল। থসব বিল্লাল ভাইয়ের একটি ভুল ছিল, সে সোশ্যাল মিডিয়া তার ইনকাম, তার
যে সে কত টাকা ইনকাম করতেছে এটা প্রকাশ না করলে আজকে তার সাথে এমনটা ঘটতো না। তাই সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে হলে থসব বিল্লাল ভাইয়ের মতো এমন ভুল কেউ করবেন না। আপনি সোশ্যাল মিডিয়া থেকে $1 ইনকাম করেন বা $5,000 ইনকাম করেন, কখনোই প্রকাশ করবেন না। এবং ফেসবুক গাইডলাইন মেনে কাজ করুন, ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করুন, সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার গাইডলাইনগুলো মেনে কাজ করুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।